আমার প্রতি সপ্তাহে প্রতি মাসে 4টা 5টা অ্যাওয়ার্ডের আমার ইনভাইটেশন থাকে। বাহ বাহ বাহ! আমি তো এতদিন ভাবতাম আপনি শুধু রণবীর কাপুর, নিজেকে রণবীর কাপুর দাবি করেন। এখন তো দেখছি আপনি রণবীর কাপুরের থেকেও বড় নায়ক। কারণ রণবীর কাপুরও এতগুলা অ্যাওয়ার্ড পায় নাই যে অ্যাওয়ার্ডগুলা আপনি পেয়েছেন। আমি আপনাকে প্রথম থেকে বলি, 2023 সালে জয় চৌধুরী অভিনীত প্রেম প্রীতির বন্ধন মুভিটা মুক্তি পায় ঈদ উল ফিতরে। আর একই বছরে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ এবং প্রিয়তমা মুভি মুক্তি পায়, সাথে আফরান নিশুর সুড়ঙ্গ মুভিটাও মুক্তি পায়। কিন্তু এই তিনটা মুভিকে ছাপিয়ে প্রেম প্রীতির বন্ধন মুভির অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনয় শিল্পীর পুরস্কার পান আমাদের রণবীর কাপুর খ্যাত জয় চৌধুরী। মারহাবা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমার কথা হলো, প্রেম প্রীতির বন্ধন এই মুভিটা কিভাবে, মানে এই মুভিতে অভিনয়ের জন্য কিভাবে উনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান, এটা আমার মাথায় ঢুকে না। এটা কিভাবে সম্ভব? মেনে নিলে সবই সম্ভব। হ্যাঁ, মেনে নিলে সবই সম্ভব, কিন্তু শাকিব খান তার প্রিয়তমা মুভিতে যে অভিনয় করেছে আর আফরান নিশু সুড়ঙ্গ মুভিতে যে অভিনয় করেছে, আমি মনে করি এই দুইটা মুভির ধারের কাছেও নেই রণবীর কাপুর খ্যাত জয় চৌধুরীর প্রেম প্রীতির বন্ধন মুভিটা। সঠিক বলেছেন। তাহলে কোন দৃষ্টিতে, কোন লজিকে, কোন ভঙ্গিতে প্রেম প্রীতির বন্ধন মুভিতে অভিনয় করার জন্য উনি পুরস্কার পান? এটাই তাই। প্রিয়তমা মুভিটা যেভাবে দর্শককে কানেক্ট করেছিল আর শাকিব খান যে দুর্দান্ত অভিনয় করেছিল, এই অভিনয় করার পরও উনি পুরস্কার পাননি। আর সুড়ঙ্গ সুড়ঙ্গ দিয়ে তো আফরান নিশো একদম ফাটিয়ে দিয়েছিল, যে মুভিতে আফরান নিশো দুর্দান্ত অভিনয় করেছে, পাশাপাশি মুভিটাও ছিল হিট। কথাটা না পেঁচিয়ে সোজাভাবে বললেই তো পারেন। সোজাভাবে বলতে গেলে তাহলে কি অ্যাওয়ার্ড কিনতে পাওয়া যায়, বা স্বজন প্রীতি করে কি অ্যাওয়ার্ড পাওয়া যায়? অভিনয় আপনি যেমনই করেন না কেন, অ্যাওয়ার্ড আপনি পাবেন, এটাই কি বোঝা যাচ্ছে? যদু মধু কদু এসে পুরস্কারটা নিয়ে যাচ্ছে, এটা খুব দুঃখজনক। আমি 71 টিভির সাংবাদিকের প্রশ্ন আর আমার প্রশ্ন একটাই, তাহলে কি অ্যাওয়ার্ড কিনতে পাওয়া যাচ্ছে, বা স্বজন প্রীতির যে গুঞ্জন উঠছে এটাও কি সত্য? চলচ্চিত্রে অ্যাওয়ার্ডটা এমন একটা জিনিস, সারা বছর অভিনেতা অভিনেত্রীরা যে কাজ করেছে তার প্রতিফলন, যে ভালো কাজ করেছে সেই অ্যাওয়ার্ড পাবে। এখানে ওনারা কিভাবে বিচার বিশ্লেষণ করে আমি জানি না, তবে দর্শকের বিচার বিশ্লেষণ তো মানতে হবে। প্রিয়তমা মুভিতে শাকিব খানকে একজন চরিত্র অভিনেতা হিসাবে গণ্য করেছে মানুষ প্রথমবারের মতো। যে মুভি দিয়ে শাকিব খান মেগাস্টার খ্যাতি অর্জন করেছে, তারপরও প্রিয়তমা মুভিতে শাকিব খান এই অ্যাওয়ার্ড পায়নি কেন? সরি, আই এম ভেরি সরি। জয় চৌধুরী এমন একটা নায়ক যার কোনো মুভি হিট নেই এখন পর্যন্ত, আর ওনার অভিনয় হলো খুবই জঘন্য আর বস্তা পচা। এই ধরনের অভিনয় করে উনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়ে গেলেন। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड। এই বিষয়ে শাকিব খান বা আরফান নিশু এখন পর্যন্ত কোনো কথা বলেনি, কিন্তু 71 টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় চৌধুরী বলেন উনাকে ইনভাইট করা হয় অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে প্রতিনিয়ত। অনেক ইনভিটেশন কার্ড ওনার কাছে আসে, কিন্তু উনি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যায় না। আমার প্রতি সপ্তাহে প্রতি মাসে 4টা 5টা অ্যাওয়ার্ডের আমার ইনভাইটেশন থাকে। এখন কথা হলো, মানুষ মানুক আর না মানুক, জয় চৌধুরী বাংলাদেশের সবচেয়ে বড় নায়ক, এটা জয় চৌধুরী ধরেই নিয়েছে, বা যারা অ্যাওয়ার্ড দেয় তারাও ধরে নিয়েছে জয় চৌধুরী হলো বাংলাদেশের শ্রেষ্ঠ নায়ক। শাকিব খান, আরফান নিশু এইসব জয় চৌধুরীর সামনে কিচ্ছু না, মানে চিনি কম। জয় চৌধুরীর সামনে শাকিব খান, আরফান নিশু, সিহাম এরা চিনি কম, এরা অভিনয় জানে না, অভিনয়ই জানে একমাত্র জয় চৌধুরী। তো বন্ধুরা, এই জগফগনগ অ্যাওয়ার্ড পুরস্কারটা নিয়ে, মানে এই অ্যাওয়ার্ডটা নিয়ে আপনাদের মন্তব্য কি জানাবেন আমাকে কমেন্ট করে।
আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির আলোচনা সমালোচনা নিয়ে, নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। সেখান থেকে প্রাপ্তি বলতে গেলে আমার কাছে অ্যাওয়ার্ডটাই প্রাপ্তি মনে হয়েছে।